বিরতির পরে আবার আমরা এই আলোচনায় ফিরে এলাম। এটা এমন একটি আলোচনা আমাদের প্রতিদিনের জীবনকে ব্যাপৃত করে এই বিষয়টি আছে। আমি জনাব জিল্লুরকে জিজ্ঞেস করতে চাই, যেটা বলছেন বাংলাদেশের একটা চিত্র, আমি একটা দুঃখের চিত্র বলি। মানে আমারই স্বগোত্র, মানে এমপি সাহেবরা, রাজনীতিবিদরা, আমি এমন প্রচুর ঘটনা জানি যেখানে পেইড নিউজটা বোধহয় শুরু হয়ে গেছে। সেটা হলো এরকম যে ক্ষমতাশালী হাউস বলেন, এমপি বলেন, নেতা বলেন, তাদের নিউজটা কিন্তু পত্রিকায় ছাপছে না, মানে তার বিরুদ্ধের নিউজটা ছাপছে না। উনি যে নিউজটা ছাপাতে চাচ্ছেন সেই নিউজটাই পত্রিকায় ছাপছে। আমি অনেক ঘটনা জানি। ধরুন আমার কথাই ধরুন, আমি একজন গরিব মানুষকে তার ভূমি দখল করে নিয়েছি, তার জমি দখল করে নিয়েছি। অজুহাতের তো কোনো অভাব নেই। রাষ্ট্র আমার সাথে আছে, পুলিশ আমার সাথে আছে, ক্ষমতা আমার সাথে আছে, কাগজপত্র পর্চা সেটাও আমি বানিয়ে নিতে পারবো, কোনো অসুবিধা নেই। অন্যায়ভাবে 50 বছর ধরে একজন জোতে আছে, তাকে আমি উৎখাত করেছি। যিনি উৎখাত হলেন, লক্ষ্য করুন, যিনি উৎখাত হলেন তিনি বিচারের জন্য প্রত্যেক দুয়ারে দুয়ারে যাচ্ছেন। উনি পুলিশের দুয়ারে যখন যান তখন কিন্তু পুলিশ তার কেসটা নেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। তখন অশ্রুসিক্ত নয়নে সে মানুষটি মনে করে আমার বিচারের একটি জায়গা আছে, প্রেসে যান। তিনি খবরটাও দেন, কিন্তু তার খবর ওখানে মোটেই পত্রিকায় আসে না। পত্রিকায় যেটা আসে, আমি যা বলতে চেয়েছি, আমার যা যুক্তি, এবং আমি যে খুব মহানুভব লোক, 10 একর দখল করেছি, আধা ঘন্টার উপর একটা মসজিদ করেছি, সুতরাং আমি বিশাল মানব কল্যাণের জন্য একটা মানব কল্যাণের লোক, আমার মসজিদের ভবিষ্যৎ পরিকল্পনার খবরটি আপনি বড় করে দিয়েছেন, আর আমি যে একটা ছোটোখাটো জনপদ দখল করেছি সেই নিউজ নাই। সো পেইড নিউজ আসছে। এই যে বিষয়গুলোকে মানে ইয়ে করা, মানে ফোকাস করা, এই ফোকাসের ক্ষেত্রে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো, এখানে পেইড কিনা জানি না, আর পেইডের সব জায়গায় বোধহয় আমার মানুষরা আমাকে এগ্রি করবেন, পেইড মানে যে টাকা দেওয়া তা না, কিন্তু আপনি কাইন্ড হয় নানা রকম হতে পারে। এবং এই যে মানে এই ধরনের নিউজে যেটা হয় সেটা হলো কোন নিউজটা আপনি চাচ্ছেন সেই নিউজটাই আসছে, যে নিউজটা চাচ্ছেন না সেই নিউজটা কিন্তু আসছে না। আমি এই জায়গাটাকে সাংঘাতিক বিপদের মনে করি। ক্ষমতার মদমত্ত প্রমত্ততায় আমি যা চাই তাই প্রকাশিত হবে, আমি যা চাই না তা যদি প্রকাশিত না হয় তখন কিন্তু আপনি রক্ষা কবচ হতে পারবেন না গণতন্ত্র। ঠিকই বলেছেন বাদল সাহেব, এটা তো ঠিক যে মানুষ যখন বিচার পাচ্ছে না, মানে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে মানুষ যখন বিচার পাচ্ছে না, সব দৌড়ে দৌড়ে ঘুরে দেখলো যে তার কথা শোনার মতন কারোর মানসিকতা নেই, শুনতেও চাইছে না, নানান কারণ হতে পারে। সে তখন এবং বিচার প্রক্রিয়ায় জানে যে সে যদি বিচার চায়, আইন আদালতে তার সেই মানে তার মাজার জোর নেই যে সে 10 বছর ধরে 15 বছর ধরে আইনি লড়াই লড়বে। তখন সে আসে, তখন সে আসতো খবরের কাগজে, এখনো আসে, এই নয় যে আসা বন্ধ করে, এখনো আসে। উপায় কি? কিন্তু কথা হচ্ছে যে আমরা যদি যে হারে আমরা আমাদের বিশ্বাসযোগ্যতাটাকে হারাচ্ছি, এই হারে যদি হারাতে থাকি, তাহলে পরে একদিন এমন একটা আসবে যখন এই সব দুঃখী মানুষরা, এই সব যারা নানানভাবে নির্যাতিত হয়েছে, সামাজিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক, অন্য কারণে, তারা কিন্তু আর আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে। প্রক্রিয়াটা শুরু হয়েছে। এবং যেটা আমি আপনাকে বললাম না আরও আগে, তা আরেকটি নেতিবাচক দিক হলো যে কিছু বড় বড় সংবাদপত্র, এবং বিশেষ করে ইংরেজি সংবাদপত্র ভারতে, মানে যাদের নাম ডাক প্রচুর আছে, তারা করছে কি, তারা বড় বড় কর্পোরেট হাউসের আজকে তারা বেসিক্যালি দে হ্যাভ বিকাম দ্য পিআর,
তাদের পিয়ারটা তারা দেখে। করতে গিয়ে তাদের সাথে একটা চুক্তি করেছে, গোপন চুক্তি, সেটা কেউ জানতেও পারে না, যে আমি তোমার বক্তব্য, তোমার সব কিছু ছাপছি, করছি, বিজ্ঞাপনও ছাপবো, কিন্তু আমি সেটা কোনো টাকা করি নেব না। আমি তোমার, যেহেতু সেই কোম্পানির শেয়ার খুব অ্যাপ্রিসিয়েট করে বাজারে, তুমি আমাকে তোমার শেয়ার বেচবে, এবং সেই শেয়ার লাখে লাখে তাদের দেওয়া হয়। এবং তারা মানে মানে যেটা হচ্ছে যে এইসব খবর কাগজগুলো আর বিজ্ঞাপন থেকে রেভিনিউ আর্ন করে না, তারা এখন শেয়ার মার্কেটে, নানাভাবে পার্টনারশিপ, তারা শেয়ার বাজারে এখন এইসব শেয়ার থেকে যেসব অ্যাপ্রিসিয়েশন হয়, যেসব তার থেকে। তো এইটে আপনার আবার যেটা হচ্ছে যে আমাদের বিশ্ব মানে ভারতীয় সংবাদপত্র জগৎকে কিন্তু একটা বিরাট চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। এবং উনি যেটি বললেন, বাংলাদেশে ঠিক এইভাবে বলা না গেলেও কোথাও কোথাও আমরা অনুমান করি যে এরকম ক্যাশে না হয়ে কাইন্ডে, ধরেন একজন বড় জমির ব্যবসা করছেন, যেটা আমরা হাউজিংয়ের বিজনেস করছেন, তার বিজ্ঞাপন আমি ছাপছি, তার থেকে হয়তো কোনো কোনো প্রতিষ্ঠান হতে পারে, আমার কাছে ঠিক আমি এভাবে বলতে পারি না, তবে আমরা অনুমান করে এরকম পারসেপশন আছে যে হয়তো একটা বড় অংশের জমি তিনি নিয়ে নিলেন, তার বিনিময়ে বিজ্ঞাপনগুলো ছাপছেন, এরকম প্রবণতা আছে। কিন্তু আপনি অন্য যে প্রসঙ্গগুলো আপনি বলছিলেন সেই প্রসঙ্গে একটু বলতে চাই। যেমন আপনি বলছেন যে দরিদ্র অসহায় মানুষের পাশে সংবাদপত্র দাঁড়াচ্ছে কিনা, আমি বলি বাংলাদেশে দাঁড়াচ্ছে। বাংলাদেশে অনেক অসুস্থ মানুষের পাশে দাঁড়াচ্ছে, অনেক নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে। আপনি যেমনটা বলছেন যে আমি শক্তির জোরে একজনকে উচ্ছেদ করে দিলাম, তার বিরুদ্ধে লেখা হচ্ছে না। বাংলাদেশে এই সরকার আমলে আমরা দেখেছি, আগের সরকার আমলে দেখেছি, এমনকি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলেও দেখেছি। তত্ত্বাবধায়ক সরকারের সময় আমরা দেখেছি একজন উপদেষ্টা হসপিটাল সরকারি জমি তিনি দখল করে নিয়েছেন, পত্রিকা ছাপা হয়েছে। এই সরকার আমলে সংসদ সদস্যরা কাউকে উচ্ছেদ করছেন, খাল বিল জমি দখল করছেন, বা আগের সরকারের সময়, সেগুলো সবই কিন্তু সংবাদপত্র থাকছে। এই জায়গায় এগুলো আমাদের এখানেও হচ্ছে, এই নয় যে আমরা এগুলো বন্ধ করে দিয়েছি। এই জায়গাটাতে কোনো কার্পণ্য আছে বলে আমি মনে করি না। যে অভিযোগটা অনেক সময় করা হয় বা রাজনীতিকরা করেন, যে ক্যামেরা ট্রায়ালের কথা বলেন আপনারা, সংসদেও সংবাদ মাধ্যমকে নিয়ে আপনারা অনেক কথাবার্তা বলেছেন, হ্যাঁ এটি আছে যে অনেক সময় হয়তো অনেকের চরিত্র হনন করা হচ্ছে, অনেকের পেছনে হয়তো ডেলিভারেটলি তার পেছনে লেগেই থাকা হচ্ছে যে তাকে নাস্তানুবোধ করতে হবে, এই প্রবণতা আছে। কিন্তু দেখতে হবে সেটি কোন সংবাদপত্র করছে, কোন সাংবাদিক করছে, এটি একটু দেখার বিষয় আছে। আবার এটিও তো উল্টো দিকেও কিন্তু আছে। আমরা যখন সাংবাদিকরা কাজ করি বা টেলিভিশনে করি আর সংবাদপত্রে করি, আপনার বিরুদ্ধে বা একজন রাজনীতিকের বিরুদ্ধে যখন আমরা লিখি, তখন কিন্তু আমার কিন্তু নিরাপদ না। আপনিও কিন্তু আইনের আশ্রয় নিচ্ছেন না, প্রেস কাউন্সিলে যাচ্ছেন না। প্রথমে হচ্ছে আমি আমার অফিস থেকে বেরোলে আর নিরাপদ থাকছি না, রাস্তায় ধরে হয়তো অসম্মান করা হচ্ছে, অনেকের এরকম হয়েছে তাকে নির্যাতন করা হয়েছে, নিপীড়ন করা হচ্ছে, মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হচ্ছে। এই প্রবণতাও কিন্তু বাংলাদেশে আছে। মোট কথা যেটি আমি মনে করি, আপনি আইনের শাসনের কথা বলেছেন, বিচার প্রার্থী কেউ হলে তিনি যেন বিচারটা পান, এবং গণতন্ত্রের কথা, গণতন্ত্র নিয়ে আমরা অনেক কথা বললাম, এগুলো সবগুলোই কিন্তু নিশ্চিত করতে হবে রাজনীতিকদের। রাজনৈতিক প্রক্রিয়াকে শক্তিশালী করবার ক্ষেত্রে গণমাধ্যম, সংবাদপত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, সহায়ক ভূমিকা রাখতে পারে, কিন্তু মূল কাজটা এবং শেষ কাজটা কিন্তু রাজনীতিকদেরই করতে হবে। আপনি বলেছেন, কিন্তু আমার একটা সংযোজন আছে, সেটা হলো শুধু রাজনীতিকদের উপর এটা ছেড়ে দিলে চলবে না। আমি বলছি অন্যরা সহায়ক ভূমিকা পালন করবে। কেন এটা আজকে এমন সর্বগ্রাসী, মানে এই থ্রেটটা এতটাই সর্বগ্রাসী হয়ে গেছে যে এর সাথে যুঝতে গেলে পরে আপনাকে সমাজের সর্বস্তরের মানুষকে, বিশেষ করে যারা প্রফেশনাল গ্রুপ যারা আছেন, সাংবাদিক, তারপর যারা নানান পেশায় যারা নিয়োজিত, তাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এগিয়ে এসে বলতে হবে যে এটা নয়, এটা অন্যায়, এটা অনৈতিক, এটা তোমরা করতে পারো না। এবং সেইখানে ওই সিভিল সোসাইটি, যেটা আপনারা যেটা বাংলাদেশে খুব সুন্দর কয়েনেজ করেছেন, সুশীল সমাজ, আমাদের এখানে সেটা আপনাদের দেখা দেখি আমাদের এখানে একটা গড়ে উঠেছে। যাই হোক, এদের আরও সোচ্চার হতে হবে যে না, এগুলো যেসব আমাদের মূল্যবোধ, সেগুলোকে এইভাবে অবক্ষয় হয়ে যাবে, এটা তো মানে যাবো গিয়ে আমরা দাঁড়াবো কোথায়? সেই সোচ্চার বাংলাদেশের, মানে আপনি যেমনটা উল্লেখ করলেন, তার ফলও কিন্তু বাংলাদেশ পাচ্ছে। যেমন আজকে আমি যে শোটি করছি 8 বছর ধরে, চ্যানেল আইতে তৃতীয় মাত্রা, এটি আগে কেউ কখনো কল্পনা করে। এবং এখন কিন্তু রাজনীতিকরা বা সরকার যারা আছেন তারা অনেক সহনশীল এই জায়গাগুলোতে, তারা কিন্তু হজম করছেন, সহ্য করছেন, চাইলেই কোনো মনে করছেন না কোনো পত্রিকা বন্ধ করে দিতে পারছেন, কাউকে কারাগারে নিয়ে যেতে পারছেন। আগে যেমন একজন কারো মানহানি হলে মামলা করলে
মানে অ্যারেস্ট করার ওয়ারেন্ট ইস্যু করা হতো। এখন কিন্তু এইসব আইনও সরকার বেশ কিছু সংশোধনী এনেছে, যে কাজে ওই দিক থেকে মিডিয়া কিন্তু শক্তিশালী ভূমিকা পালন করছে। একটু ইনফরমেশন আপনার দেশে এসছে, বিরাট আমি যেটা বলছি মানে আমি যে কথাটা মানসদার সাথে যাব সেটা হলো যে যেভাবেই দেখি না কেন আমার মনে একটি ভয় আছে, সেটা হলো যে সমাজের যে কোনো অংশের পচনই খারাপ, যে কোনো অংশের পচন খারাপ, কিন্তু সাংবাদিকতার পচনটা এবং সাংবাদিকদের জগতের পচনটা কিন্তু সমাজকে খুব দ্রুত এফেক্ট করে। তাহলে বিকজ আমি বলবো যে ইউ আর গিভিং সারমন সিটিং অন মাউন্ট হারমন, ভালো, কিন্তু সারমনের মধ্যে যদি ভূত লুকিয়ে থাকে তখন কিন্তু সমাজ খুব অসহায় হয়ে যায়। ইন দ্য সেম গো আমি বলতে পারি যে এই যে সার্কের একটা স্টিকার আমাদের আছে, এমপি হওয়ার সুবাদে যত্রতত্র যেতে পারছি, যখন খুশি যেতে পারছি। আমি তো মনে করি যে এই যাওয়াটা জার্নালিস্টদের অনেক বেশি দরকার, কিন্তু আমি শুনেছি প্রত্যেকটা সরকার সবচেয়ে বেশি নখরা করে বোধহয় সাংবাদিকদের ভিসা নিয়ে, সব দেশেই ভিসা দেয়। সুতরাং আমি ভারতও করে, বাংলাদেশও করে, পাকিস্তানও করে। আমি সেখানে বলবো এ ধরনের একটা সাউথ এশিয়ান ফোরাম ফর কমিটেড জার্নালিস্ট, সাথে সাথেই বলছি এমন একটি প্রস্তাব আসতে পারে যে কথাটা উঠুক যে প্রত্যেকটা দেশের অন্তত 100 জন জার্নালিস্টকে প্রথম অবস্থায় এই সার্ক স্টিকার দেওয়া হোক, যাতে করে সে আসা যাওয়া করতে পারে, মানুষের সাথে কথা বলতে পারে। এবং এই অনুষ্ঠান থেকে নিশ্চয়ই আপনারা দুজনও একমত হবেন যে এই সাংবাদিকতা, সত্যিকার সাংবাদিকতার উপর বিশ্বাস রাখা গণতন্ত্রের জন্য অপরিহার্য। সাংবাদিকদেরকে শত্রু ভাবার কোনো কারণ নেই। সুতরাং এ ধরনের কোনো প্রচেষ্টা যদি আপনারা নেন, যোগাযোগ আপনার সব সাংবাদিকরাই প্রায় সবাই। ভয় কি হয় জানেন বাদল সাহেব, এই যে আপনি যেটা বললেন না ফোরাম ফর কমিটেড জার্নালিস্ট সাউথ এশিয়া, এই ধরনের চিন্তাভাবনা আছে, কিন্তু অনেকের ভয়, সেই ভয় আমারও, যে এগুলো ধান্দাবাজি সব নানান ধরনের, মানে এর ডিজেনারেট করে। হ্যাঁ, এমনভাবে ধান্দাবাজির ব্যাপার হয়ে যায় যে আমরা নিজেদের সরিয়ে রাখি। তো একটা আছে এই ধরনের কি একটা সাউথ এশিয়ান ফোরাম ফর জার্নালিস্ট নাকি একটা আছে, কিন্তু সেটা কাজের কাজ কিছুই করে না। মূল্যবোধের সাংবাদিকতা, সেটাকে প্রমোট করার জন্য যা করা উচিত, আমার মনে হয় এই ধরনের যদি একটা ফোরাম সত্যিকারের মানে নৈতিকতা ভিত্তিক একটা অ্যাপ্রোচ নিয়ে যদি এগোনো যায়, তাহলে পরে ইটস অল রাইট। আদারওয়াইজ আমার মনে হয় ওটা না করলেই ভালো। এবং যেটা বলছেন যে এই নাখড়া আপনার সাউথ এশিয়ার প্রতিটি সরকার করে ভিসা দেওয়ার ব্যাপারে সাংবাদিকদের, এবং এমন সব অবান্তর সব প্রশ্ন জিজ্ঞেস করা হয় যেগুলো উত্থাপন করার কোনো মানেই হয় না। তো যেটা হচ্ছে যে ভালো, কিন্তু আমি তো বলবো, কিন্তু আমি এতটা এরকম সিল বানিয়ে ফেলেছে যে ভিসা ফর্মের মধ্যে লিখেই দেয় যে তুমি এখানে গেলে রিপোর্ট করতে পারবা না, কোনো কাজ করতে পারবে না। তুমি জার্নালিস্টদের জন্য আলাদা করে এরকম এই বিষয়টাতে আপনি তারার মাধ্যমে আপনি কি কিছু বলতে চান কিনা এই বিষয়টা? না, আমি তো মনে করি যে আসলে আমরা যত ব্যারিয়ারই দেই না কেন, যে রাষ্ট্রই দিক না কেন, সেটা বাংলাদেশ হোক বা ভারত হোক বা অন্য দেশ হোক, এগুলো আসলে কোনোভাবেই তথ্য প্রবাহকে আর আটকে রাখবার কোনো সুযোগ নেই। বা আমার দেশের ভেতরে যদি সরকার নিয়ন্ত্রণ করবার চেষ্টা করে, যে এই সংবাদ সরকার চায় না যে প্রচার হোক টেলিভিশনে বা সেটা কিন্তু আটকে রাখতে পারছে না। কেন, এখন ইন্টারনেটের কারণে, ইভেন সেলফোনের কারণে সব কিছু কিন্তু খুব দ্রুততার সঙ্গে যাচ্ছে, এবং এক দেশের খবর, তার সংস্কৃতি, তার সব কিছুই কিন্তু আমরা মানে সবাই সবারটা জানতে পারি। এগুলো খুব একটা, আমি মনে করি যে আইনি বাধ্যবাধকতা দিয়ে আটকে রাখবার অন্তত এই জায়গাটাতে কোনো সুযোগ আছে। যারা করে চূড়ান্ত বোকামি করে, বরং তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আমি মনে করি।